এই মুহররম মাসের 10 তারিখে নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছিল, তাম দুনিয়াকে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা খরা দিতে পারেন, শুষ্ক মৌসুম দিতে পারেন, অনাবৃষ্টি দিতে পারেন, আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাম দুনিয়াকে ডুবায়া পানির নিচে দিতে পারেন। সকল ক্ষমতার মালিককে আল্লাহ পাক। 40 দিন পর্যন্ত আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে পানির নিচে রাখলেন। প্রথম যেদিন জুদি পাহাড়ে সাফিনায়ে নূহ আলাইহিস সালামের সাফিনা নৌকা জুদি পাহাড়ে ভিড়ল, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখটাকে বলা হয় আশুরা। আশারা থেকে আশুরা, আশারা মানে 10 আর আশুরা মানে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে পরিত্রাণ পেয়েছিলেন যেই তারিখে, এবং তিনি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত হয়েছিলেন যেই তারিখে, ওই তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এটি ছিল আশুরা। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফেরাউন ডুবে মরেছিল, সেই তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ, এই আশুরা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই তারিখে রোগ মুক্তি লাভ করেছিলেন, সেই তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন উদ্ধার হয়েছিলেন, সেই তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এইভাবে অনেকগুলি ঘটনা প্রবাহ আশুরাকে কেন্দ্র করে ঘটেছে। এবং এই দুনিয়াকে আল্লাহ পাক যেদিন শেষ করে দিবেন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানগুলি বিদীর্ণ হয়ে যাবে, তারকারাজিগুলি বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করবে, সমুদ্রগুলি উত্তাল হয়ে যাবে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। জিলজাল হয়ে পৃথিবী প্রকম্পিত হয়ে যেদিন শেষ হয়ে যাবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন হবে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ঐতিহাসিক অনেকগুলি প্রেক্ষাপট ঘটেছে এবং ঘটবে এই আশুরার 10 তারিখ আমাদের জন্য। এবার আপনি ফিল করেন, অনেকগুলি ঘটনা তো আগে ঘটেছে, অন্য নবীদের ঘটনা ঘটেছে এবং আরো সামনে ঘটবে। আমরা যেই নবীর উম্মত, যেই নবীর শাফাআত ছাড়া অন্য কোন নবীও প্রথমে শাফাআত করতে পারবে না। এই নবীজি কথা না বললে আল্লাহ বলবে আমি কারো কথা শুনবো না। হাসরের দিন আমার হাবিব আগে আমার সাথে কথা বলবে। আমার হাবিব যতক্ষণ আমার সাথে কথা বলবে না, আমি কারো কথা শুনতে রাজি নই। আমার হাবিব যতক্ষণ আমাকে শাফাআত না করবে, আমার সাথে শাফাআতের আলোচনা না করবে, কাউকে কথা বলতে দিব না। কিয়ামতের ময়দানে কারোর জন্য কোনো আসন থাকবে না। আরশ মহল্লা আলাদা জিনিস। কিয়ামতের ময়দানে কারোর জন্য প্রাথমিক অবস্থায় কোনো আসন থাকবে না, বসার জায়গা থাকবে না। সেদিন আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন যেই নবীকে, সেই নবী আমার নবী, সেই নবী আপনার নবী, সেই নবী কুল কায়নাতের নবী, যার খাতিরে আমার আল্লাহ তাম দুনিয়াকে সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত হিসেবে আমাদের জন্য যে ঘটনাটা ঘটেছে, সেটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর ঘটে নাই। আপনি ইসলামিক স্টোরি, শুধু ইসলামের ইতিহাস না, আপনি যদি জেনারেল হিস্ট্রিও তালাশ করেন, আপনি গোটা বিশ্বের ইতিহাস তালাশ করেন, তাহলে দেখবেন হয়তো সত্যের জন্য, ন্যায়ের জন্য হয়তো কেউ একা জীবন দিয়েছে, না হলে 2-4 জন বন্ধু বান্ধব জীবন দিয়েছে, কিন্তু একেবারে পুত্র পরিবার পরিজন সহ একেবারে এতগুলি মানুষ একসাথে সত্যের জন্য জীবন দিয়েছে, এটা ইমাম হুসাইন আলাইহিস সালাম ছাড়া আর কাউকে দেখা যায় নাই। 61 হিজরির মুহররম মাসের
যেই তারিখে ঘটেছে সেই তারিখটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এবং সেদিন ছিল শুক্রবার, জুমার দিন। কেন ঘটলো, কি কারণে ঘটলো, এখান থেকে আমরা কি শিখবো, আমরা ইনশাআল্লাহ সেদিকে বলার চেষ্টা করব। কার সাথে ঘটলো আমরা এ সম্পর্কে অল্প একটু ধারণা নেই, এটা আমাদেরকে কেন জানা দরকার। আমরা কোন পক্ষে থাকব, এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে কিন্তু একদল নবীকে পেয়ে ফেলেছে, আরেক দল কিন্তু এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে এজিদের পক্ষ নিয়ে জাহান্নামে চলে গেছে। তাহলে আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই পক্ষে কার মহব্বত ধরে রাখব। একটি ঘটনা ঘটেছে কারবালার ইতিহাসে, এখানে আমরা কার পক্ষে থাকব, আমরা সেদিন কারবালার ময়দানে থাকলে কার পক্ষে থাকতাম, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কেন, একদিকে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম, অপর পক্ষে ইয়াজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষে থাকতে বলেছেন, আমরা একটু ইতিহাস তালাশ করে দেখি। কোরআন, হাদিস এবং ইসলামের ইতিহাস, গ্রহণযোগ্য ইতিহাস, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 পারার অংশে 33 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন, চান, ইচ্ছা পোষণ করেছেন, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে নবীর পরিবার, হে আহলে বায়াত। অনুবাদটা ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক নিজে বলছেন আমার আল্লাহ তাআলা নিজে চান, আমার আল্লাহ যেটা চায় ওটা হয় না। আল্লাহ পাক নিজে চান, হে আহলে বায়াত, আপনাদেরকে চূড়ান্ত পর্যায়ে পবিত্র রাখার জন্য, পবিত্র করার জন্য। তো আল্লাহ যেটা চান নিশ্চয় আমার আল্লাহ পাক সেটা করেছেন এবং যা ইচ্ছা করেন সামনে করবেন। আল্লাহ পাক ইনাদের সম্পর্কে পবিত্রতার ঘোষণা দিলেন। এবার বিশ্ববিখ্যাত জামিউত তিরমিজি শরীফে আবওয়াবু আহলিল বাইতের মধ্যে এসেছে এবং ম্যাক্সিমাম তাফাসিরগুলিতে এসেছে। আয়াত যখন নাজিল হয়ে গেল, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এবার নবীজি ডাকলেন একটা চাদর মোবারক, কালো একটা চাদর মোবারক নবীজি মেলে ধরলেন। মেলে ধরে ডাকলেন, ফাতেমা কোথায়, আসো। ঢুকলেন চাদর মোবারকের মধ্যে। আমার হাসান কোথায়, আসো। ঢুকলেন চাদর মোবারকের মধ্যে। আমার হুসাইন কোথায়, জি আসো আমার চাদর মোবারকের মধ্যে। আলী পিছনে, আলী আসো আমার চাদর মোবারকের মধ্যে আসো। এক, খেয়াল করেন, এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। যদি আমরা এদিক থেকে ধরি, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহি নিজের উল্লেখ করেছেন সহিহ বুখারী শরীফে আম্মাজান ফাতেমার শানে আলাইহিস সালাম, এবং ম্যাক্সিমাম আইম্মাই کرام আহলে বায়তের শানে রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আলাইহিস সালামও বলেছেন। স্বয়ং ইমাম বুখারীও সহিহ বুখারী শরীফে আহলে বায়তের শানে আলাইহিস সালাম শব্দটি ব্যবহার করেছেন। তাহলে এক নবীজি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম। এবার আমার আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ। এই যে আমরা আল্লাহুম্মা বলি না, আল্লাহুম্মা আমিন, নবীজি বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এইগুলা হচ্ছে আমার আহলে বায়াত, এরা হচ্ছে আমার আহলে বায়াত। এখানে ব্যক্তি ছিলেন 5 জন। কয়জন একটু বলেন তো সবাই, কয়জন? এক, আমার নবীজি নিজে, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে ইমাম হুসাইন আলাইহিমুস সালাম। এই 5 জন, গোটা শরীর মোবারকগুলি পবিত্র। নবীজি তো পুত পবিত্র, দয়াল নবী রাসূলে পাক
আমরা বলি কি রসুলে পাক, মানুষের ইমান নষ্ট করা হচ্ছে, কারণ নবীকে পাক বলা যাবে না। হায় রে, কোন দুনিয়ায় থাকলাম। বলে যে সুবহান আল্লাহ মানে আল্লাহ পাক। তো কোরআনুল কারীমে কি আল্লাহ তাআলা কোথাও বলেছেন নাকি যে সুবহানার রাসূল যে রসুলে পাক? মানুষের ইমানকে কেমনে নষ্ট করে দেখেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আহলে বায়াত পাক, আর আহলে বায়াতের কে ঘোষণা যিনি দিচ্ছেন তিনি দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দয়াল নবীজি, দুই আলী, তিন ফাতেমা, তিন হাসান, চার হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিমুস সালাম। নবীজি বলেন হাউলাই আহলে বাইতি, এই জন্য এই 5 জনকে একসাথে বলা হয় পাকে পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে শরীর। 5 জন পবিত্র শরীরের অধিকারী, এই 5 জন হচ্ছে পাকে পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের সবাইকে নিয়ে আজকের আলোচনা না। আহলে বায়তের মূল একজনকে নিয়ে কারবালার ইতিহাস, যাকে ইমাম হুসাইন, এই 5 জনকে নিয়ে এবং আহলে বায়তকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল ইতফাক। সমস্ত আইম্মায়ে কেরাম, হাদিস বিশারদগণ হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি জামিউ তিরমিজি শরীফে হাদিসটাকে এনেছেন এবং সহিহ সনদে এনেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বিদায় হজের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি তিনার কাসওয়া মোবারকে, কাসওয়া নামক উষ্টি মোবারকের উপরে আরোহণ করে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে গোটা মানব সম্প্রদায়। নবীজি আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছেন আর ডেকে বলছেন, গোটা দুনিয়ার মানুষ শোনো, হে মানব সম্প্রদায় শোনো। কারণ রসুল তো শুধু ওই ১৬ লক্ষ মানুষের রসুল না, রসুল তো শুধু মক্কার না। আল্লাহ পাক বলছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব আপনি বলেন, হে গোটা মানব সম্প্রদায়, কুল ইয়া আইয়ুহান নাস, হে গোটা মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি গোটা মানব জাতির জন্য রাসূল। আল্লাহ পাকের হাবিব বলেন, মানুষ শোনো, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, এই 2টি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, কখনো পথভ্রষ্ট হবা না, বিপথে চলে যাবা না, পথ হারায় ফেলবা না, সঠিক পথে থাকবা। মুসনাদ আহমদ শরীফের ইবারতে এসেছে, এই 2টিকে আল্লাহ পাকের হাবিব অত্যন্ত ভারী 2টি জিনিস উল্লেখ করেছেন। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2, ইতরাতি আহলে বাইতি, নবীজি বলছেন 2 নাম্বার হচ্ছে আমার আহলে বায়ত। বিদায় হজে নবীজি বললেন 2টা জিনিস রেখে গেলাম, 1 কোরআন, 2 আহলে বায়ত। আমরা আজকে অনেক ওয়াজ শুনি, আফসোস, অনেক তাফসীর মাহফিল শুনি, অনেক জলসা মাহফিল শুনি, অনেক জায়গায় মুয়াত্তা ইমাম মালিকের হাদিসটা শুধু শুনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, তোমরা 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকলে কখনো পথভ্রষ্ট হবা না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত মানে হাদিস। এটাকে অনেক জায়গায় শোনা যায়, কিন্তু নবীজি যেই জিনিসটাকে আসলে মিন করেছেন আহলে বায়ত, এটাকে বলতে চায় না। তাহলে এক হাদিসে নবীজি বললেন কোরআন রেখে গেলাম আর সুন্নাহ রেখে গেলাম, এই হাদিসে নবীজি বললেন আমি কোরআন রেখে গেলাম আর আমার আহলে বায়ত রেখে গেলাম, তাহলে বোঝা গেল আসল সুন্নত, আসল নবীজির অনুসরণ, আসল হাদিস বুঝতে হলে আহলে বায়ত যে হাদিসের পক্ষে, আহলে বায়ত যেই সুন্নতের পক্ষে, আহলে বায়ত যেই পক্ষে, ওটাই আমার নবীজির আসল সুন্নত। আহলে বায়তকে বাদ দিয়া এজিদের পক্ষের লোকগুলি যতই সুন্নত সুন্নত করুক, ওটা আমার নবীর সুন্নত নয়, ওটা আমার নবীর তরিকা নয়। আহলে বায়তের তরিকাই হচ্ছে নবীজির আসল তরিকা। নবীজি বলছেন কিতাব রেখে গেলাম, কোরআন রেখে গেলাম, আহলে বায়ত রেখে গেলাম। এই আহলে বায়তের সদস্য হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। এবার আমরা
ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে আরেকটু কথা বলি। নবীজি তিরমিজির মধ্যে এসেছে, নবীজি মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে খুতবা বন্ধ করে দিয়ে দৌড় দিলেন। খুতবা বন্ধ করে নবীজি দৌড় দিয়েছেন। সাহাবা একরাম অবাক যে নবীজি খুতবা বন্ধ করে দিয়ে দৌড় দিয়ে কোথায় যায়। দৌড় দিয়ে নজর করে দেখেন নবীজি মসজিদে নববীর বাইরে চলে গেলেন। যায় দেখতেছেন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা একটু ছোট তো, দৌড়াইতে দৌড়াতে পড়ে যায় আবার উঠে। ইমাম হুসাইন বিশেষ করে দৌড়াইতে গেলে পড়ে যাচ্ছে। নবীজি এই দৃশ্য দেখে খুতবা বন্ধ করে দিয়ে দৌড় দিয়েছেন। দুইজনকে কোলে করে নিয়ে এসে একজনকে বাম উরুর উপরে রান মুবারকের উপর রাখলেন, আরেকজনকে ডান রান মুবারকের উপর রাখলেন। রেখে ঘ্রাণ নিচ্ছেন আর বলছেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের দুইটা ফুল দান করেছে দুনিয়াতে, একটা হলো আমার হাসান আর একটা হলো আমার এই হুসাইন। তিরমিজির হাদিস, নবীজি বলছেন, সাইয়্যিদা আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই যুবকরা, তোমরা যারা যৌবন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তোমরা যারা জান্নাতি হয়ে যাবা, তোমাদের সরদার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। এই জন্য তাম যুবকদেরকে আহ্বান করি, জীবনে কশ্চিন কালেও কারবারের ইতিহাসে এজিদের পক্ষে কথা বলবা না। এজিদের পক্ষে যারা সাফায় গায় তাদের কথা শুনিও না। এজিদকে যারা ভালো বানাতে চায় তাদের কথা বিশ্বাস করিও না, না হলে কিয়ামতের ময়দানে আমার নবীজির নাতি ইমাম হাসান হুসাইনকে পাবা না ভাই। তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। যারা ইমাম হুসাইনের পক্ষে থাকে, যারা ইমাম হুসাইনকে সঠিক মনে করে, যারা ইমাম হুসাইনকে হক মনে করে, যারা ইমাম হুসাইনের পক্ষে স্লোগান দেয়, যারা ইমাম হুসাইনের মহব্বতে কাঁদে, যারা এই জুমার দিন মেম্বারে বসে, মেম্বারে দাঁড়িয়ে ইনায়া বিনায়া এদিক সেদিক করে কারবারের ইতিহাস টেনে নিয়ে এসে এজিদকে ভালো বলতে চায়, এজিদকে ভালো বানাতে চায়, এজিদের পক্ষে গুণগান করতে চায়, তাকে রহমতুল্লাহ আলাইহি বলতে চায়। আমাদের দাবি হচ্ছে ইমানের দাবি। কমপক্ষে আমরা এইটুকু চিন্তা করব, ওই ইমামের পিছনে হুসাইনিরা কখনো নামাজ পড়তে পারে না। ইমাম হুসাইনকে যারা মহব্বত করে, তার এজিদের গুণগান করেনেওয়ালা ইমামের পিছনে নামাজ আদায় করা, এটা ইমানের দাবিতে সঠিক নয়। ভাইরা আমার, ইমাম হুসাইন আলাইহিস সালাম 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালা ময়দানে শহীদ হয়েছেন। আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। ইমাম হুসাইনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, হাসানকে রেখে গেলেন, আলীকে রেখে গেলেন। প্রসঙ্গত ক্রমে আমরা আহলে বায়ত সম্পর্কে বলতে গিয়ে একটি কথা বলতেই হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে বায়ত রেখে গেলাম, আমার পরিবার পরিজন রেখে গেলাম। আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলে আসি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীকে মহব্বত করি, তেনার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা গ্রহণ করেছি, আমাদেরকেও লক্ষ্য রাখা উচিত। আমার পীর কেবলা জান হুজুর আজকে থেকে প্রায় 25 বছর আগে শরীয়তে পর্দা নিয়েছেন। তিনি দয়া করে, মেহেরবানি করে আমাদের কাছে তিনার সন্তানাদি, তিনার পরিবার, তিনার আহলে বায়েত, আমাদের ভাইজানদ্বয়, আমাদের চাচাদানদ্বয়, খাজা পরিবারকে রেখে গেছেন। তারা আমাদের মাথার তাজ, আমাদের সম্মানের পাত্র। এদিকে এই সম্মানের প্রতি, এই হুকুমতের প্রতি, তিনাদের হুকুমের প্রতি দ্বিধাহীন আনুগত্য থাকতে হবে। কেবলা জান হুজুরের আহলে বায়েতের প্রতি, তিনার আওলাদগণের প্রতি দ্বিধাহীন আনুগত্য যদি না থাকে, তাহলে মুরিদ হবার সার্থকতা আসবে না। এজন্য এই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। কেবলা জান হুজুরের আহলে বায়াত, কেবলা জান হুজুরের সন্তানাদি, কেবলা জান হুজুরের নাতি, কেবলা জান হুজুর স্থলাভিষিক্ত মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি আমাদের সম্মানের পাত্র। তিনারা খাজা পরিবার। ভাইরা আমার, ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালা এখনো যায় নাই। 60 হিজরিতে এজিদ ক্ষমতা দখল করল। তার ক্ষমতা দখল করাটা এবং তার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়াটা, এটা অনেক বিতর্কিত। এটা নিয়ম মাফিক আমরা বলতে পারি না, এবং তিনি খেলাফতের যোগ্যতাও রাখতেন না। কারণ এজিদ তদানীন্তন মুসলিম জাহানে খেলাফত প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতা দরকার ছিল, সেটা এজিদের ছিল না। এজিদ নিয়মিত মদ পান করত। এজিদ নারীদেরকে নিয়ে অশ্লীলতায় মত্ত থাকত। এজিদ নামাজ কাজা করত। এজিদ হালালকে হারাম মনে করত, হারামকে হালাল মনে করত। অনেকগুলি অনইসলামিক বিষয়কে এজিদ প্রাধান্য দিয়েছিল।
এগুলি আমরা পরবর্তীতে জুমাতে বা পরবর্তীতে সময় পেলে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক কথা বলবো। তো এইরকম ব্যক্তির কাছে খেলাফতের দায়িত্ব গেল, মানুষগুলি অসহায়ের মতো বাধ্য হয়ে এজিদকে ফেলেও দিতে পারে না, আবার রাখতেও পারে না। এজিদ খেলাফতের মসনদে বসেই আইন জারি করলো। ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় সে চিঠি লিখলো, তাওয়ারিখ ইবনে কাসীরের মধ্যে এসেছে, সে চিঠি লিখলো যে মদিনার গভর্নরের কাছে, তুমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম হুসাইন, এই মানের যারা আছে এদেরকে তুমি গ্রেফতার করো, তাদেরকে বন্দী করো, এবং ততক্ষণ পর্যন্ত তাদেরকে রুখসত দিও না, ছেড়ে দিও না, যতক্ষণ পর্যন্ত সে আমার নামে বায়াত না গ্রহণ করে, আমার আনুগত্য না করে, ততক্ষণ পর্যন্ত তাকে রুখসত দিও না। এবং যদি বায়াত না হয় তাহলে তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়ে দিল। যেই এজিদ ইমাম হুসাইনের উপরে এই নির্দেশ দিতে পারে, বায়াত না হলে বাধ্য করতে পারে, হত্যার হুকুম দিতে পারে, সেই এজিদ কি ইমাম হুসাইনের শাহাদাতের জন্য দায়ী নয়? অবশ্যই দায়ী। সেই 1 নাম্বার হুকুমের আসামি ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের ব্যাপারে 1 নাম্বার হুকুমের আসামি হচ্ছে এজিদ। ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি এজিদের এই নোংরা রাজনীতি এবং অনভিজ্ঞ অযোগ্য এজিদের নামে বায়াত গ্রহণ করলেন না। দয়াল নবীজি রওজা পাকে চলে গেলেন, নানা যান এই অবস্থা, আমাকে বাধ্য করা হচ্ছে, আমি কি করব, এজিদের নামে কেমনে বাধ্য হই? আত্মার খেলা শুরু হয়ে গেল। রুহানিয়াত কারে বলে খেয়াল করেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম রওজা পাকে যে কান্নাকাটি করলেন, রওজা পাকে চলে গেলেন। এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল, ইমাম হুসাইনের পক্ষে যারা, তারা নবীর রওজা পাকে যাবে, রওজা জিয়ারত করবে, মাজার জিয়ারত করবে, মাজার শরীফে যায়া আল্লাহর কাছে চাবে, নবীজিকে ওসিলা করবে, ওলি আল্লাহদেরকে ওসিলা করবে। এজিদের পক্ষে যারা, তারা মাজার মানে না, রওজা মানে না, ওলি আল্লাহর জিয়ারত তারা মানে না। কিন্তু ইমাম হুসাইন নবীজি রওজা পাকে গেলেন, আর এজিদ বাহিনীর কথা হলেন নবী টবির জিয়ারত লাগে না, মাজার টাজার নাই, এই জন্য এজিদেরও কবর নাই, মাজার নাই। ইমাম হুসাইনের মাজার খালি একটা না দুইটা আছে, একটা শির মোবারকের, একটা দেহ মোবারকের। ভাইরা আমার, নবীজি বলেন, হুসাইন চিরকাল তো পৃথিবীতে থাকতে পারবে না, দুনিয়াতে আসছো, চলে যেতেই হবে, তবে অসত্যের কাছে কখনো মাথা নত করবে না, মিথ্যার কাছে মাথা নত করবে না। এটা শিক্ষা। কারবালার ইতিহাস আমাদেরকে শিক্ষা দিবে, আমরা সামনে বলবো। কারবালার ইতিহাস আমাদেরকে শিক্ষা দিবে, আমরা জীবন দিতে পারি কিন্তু মিথ্যাকে গ্রহণ করতে পারি না, অসত্যকে গ্রহণ করতে পারি না, অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। আমরা সত্যের পক্ষে ছিলাম, আসি, ইনশাআল্লাহ থাকবো। সত্যের পক্ষে থাকার জন্য আমরা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরের কাছে গ্রহণ করেছি। আমরা বলেছি যে জাত পাকের কসম খায়া বলছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না, এটা ওয়াদা করেছে। এই কিছুক্ষণ পরে তরিকা দিবে, যারা তরিকা নেন নাই আপনারা তরিকাটা নিয়ে নিয়েন। এটা হুসাইনের তরিকা, এটা সেই কারবালার ময়দানের তরিকা, সাদরা মুবারক আমরা বলবো সময় পেলে। তরিকা নিয়ে নিয়েন। এই সত্যের জন্য তিনি জীবন দিয়েছেন, সত্যের পথে আমাদেরকে থাকতে হবে। ভাইরা আমার, ইমাম হুসাইন আলাইহিস সালাম সত্যের পক্ষে, নবীজি বলেন সত্যের পক্ষে থাকো। আমরা আলোচনার ধারাবাহিকতায় সামনে শুনবো, কিন্তু আমরা একটি আমলকে স্মরণ করাচ্ছি, যেহেতু আজান হয়ে যাবে, আমলকে স্মরণ করাচ্ছি। এই আশুরাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যেমন এই রাতগুলিতে ইবাদত করা অনেক গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আশুরায় 2টা রোজা রাখা। কয়টা ভাই? 2টা রোজা রাখা, এটা অনেক ফজিলতপূর্ণ জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন যে আশুরায় তোমরা 2টা রোজা রাখবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, এবং নবীজিও আশুরার দিন রোজা রাখতেন। সহিহ বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে আশুরা রোজা রাখা। খাজা বাবা ফরিদপুরি তিনিও আশুরায় 2টা রোজা রাখতেন, মুহররমে 2টা রোজা রাখতেন। একটা হচ্ছে 9ই মুহররম আর একটা 10ই মুহররম। তো এই বছরের জন্য 1448 হিজরির এই বছরের জন্য আশুরার রোজা হচ্ছে আগামী
বৃহস্পতিবার 9 মুহররম এবং শুক্রবার 10 মুহররম। কেবলাজান বলেন তোমাদের প্রতি আমার নির্দেশ, কেবলাজান নির্দেশ দিয়েছেন তোমরাও আশুরাতে 2টা রোজা রাখবা, আমিও আশুরা রোজা রাখি। কেবলাজান বলেছেন নসিহত শরীফে পরিচালনা পদ্ধতির মধ্যে বলেছেন আমরা যেন আশুরার 2টি রোজা রাখার চেষ্টা করি, অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। কেবলাজান রাখতেন, আমরাও রাখার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।